নন্দনে ফিরছে অপরাজিত। শুভেন্দু অধিকারীকে যা বললেন জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রয়াত পরিচালক অনিক দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 5 থেকে 7ই জুন নন্দন প্রেক্ষাগৃহে বিশেষভাবে প্রদর্শিত হবে অপরাজিত। এই ঘোষণা সামনে আসতেই আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন ছবির মুখ্য অভিনেতা জিতু কামাল। বাংলা চলচ্চিত্র জগতের জন্য অপরাজিত শুধু একটি সিনেমা নয়, বরং এক ঐতিহাসিক অধ্যায়। পরিচালক অনিক দত্তের এই বহুল প্রশংসিত ছবিটি আবারও নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে। আর এই খবর সামনে আসতেই আবেগে ভেসেছেন ছবির প্রধান অভিনেতা জিতু কামাল, যিনি ছবিতে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। জিতুর অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল অপরাজিত। এই ছবির মাধ্যমেই তিনি দর্শক ও সমালোচকদের কাছে নতুনভাবে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। তাই পরিচালকের আকস্মিক প্রয়াণের পর ছবিটির নন্দনে প্রত্যাবর্তনের খবর তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী 5ই জুন থেকে 7ই জুন পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহে অপরাজিত ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। খুব শীঘ্রই অনলাইন টিকিট বুকিংও শুরু হবে। এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে জিতু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অভিনেতা লিখছেন, এটা সত্যের জয়, এটা অনিকদার জয়, এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। অপরাজিত ছবিটির মুক্তির সময় ছবিটি নিয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণের নেপথ্য কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমা দর্শকদের প্রশংসা কুড়ালেও প্রথম মুক্তির সময় নন্দনে নিয়মিত প্রদর্শনের সুযোগ পায়নি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন বিতর্কও চলেছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। অনিক দত্তের প্রয়াণের পর তাঁর সৃষ্টিকে নতুন করে সম্মান জানানোর উদ্যোগ হিসেবে অপরাজিত ছবিটিকে নন্দনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকের মতে এটি শুধু একটি ছবির পুনর্মুক্তি নয়, বরং একজন নির্মাতার শিল্পসত্তার প্রতি শ্রদ্ধা নিবেদন। জিতু নিজে থেকেই শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পলকে অনুরোধ করেছিলেন যেন শ্রদ্ধা হিসেবে হলেও এই সিনেমা একদিন অন্তত নন্দনে দেখানো হয়। সেখানে 5 থেকে 7ই জুন এই 3 দিন বড় পর্দায় দেখানো হবে এই ছবিটি। অনিক দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জিতুর মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্যে তার প্রতি অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।